যদি ফিজিক্যাল সায়েন্সে কোন ধাতু সংকরে কোন কোন ধাতু আছে সেটি মুখস্থ করতে গিয়ে তুমিও হিমশিম খেয়ে যাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। প্রথমে আমরা আসি অ্যালুমিনিয়াম, যার সংকর ধাতুর নাম ডুরালুমিন, যার লুমিন থেকে তোমরা অ্যালুমিনিয়াম মনে রাখতে পারবে। এন্ড বাকি উপাদানগুলো কিউট ম্যান গো, যেখানে কিউট থেকে তোমরা কপার, ম্যান থেকে ম্যাঙ্গানিজ, আর এমজি থেকে ম্যাগনেসিয়াম মনে রাখতে পারবে। কিউট ম্যান গো, গো মানে দূরে যাও, এই দূর থেকে আমরা ডুরালুমিন রিলেট করতে পারবো। আর কিউট ম্যানকে কেন দূরে যেতে বলা হচ্ছে, কারণ কিউট ম্যান জীবনে এলে আমাদের মন অন্যদিকে চলে যাবে, পড়াশোনা আর হবে না। ইফ ইউ নো ইউ নো। নেক্সট আমাদের আছে ম্যাগনেলিয়াম, যেটা আপনার নাম থেকে বুঝতে পারছি, ম্যাগনে থেকে ম্যাগনেসিয়াম আর লিয়াম থেকে অ্যালুমিনিয়াম। নেক্সট তামার ধাতু সংকরের নাম পিতল, যার উপাদান জিঙ্ক অ্যান্ড কপার, জিঙ্ক কু। এটা আমরা কিভাবে রিলেট করতে পারি, পিতলের ইংলিশ ব্রাস, তাহলে আমরা এটা এইভাবে রিলেট করতে পারি যে রোজ ব্রাশ করলে দাঁত ঝিঙ্কু লাগে, মানে ঝিঙ্কু স্মাইল যেটাকে বলে আর কি। তারপর আমাদের আছে কাঁসা অ্যান্ড ব্রোঞ্জ, যাদের দুজনেরই উপাদান স্ট্যানাম মানে টিন আর কপার। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, এসএনসিইউ থেকে শঙ্কু। লেটস ইমেজিন শঙ্কু বাবু বলে একটা লোক আছে, যিনি ব্রোঞ্জ ও কাঁসার থালা ছাড়া খান না। তো এখান থেকে শঙ্কু থেকে আমরা টিন আর কপার মনে রাখতে পারি, আর ব্রোঞ্জ ও কাঁসার উপাদান এটা। এই টিপস গুলো তোমাদের হেল্পফুল লেগে থাকলে কমেন্টে জানাও, নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি আসছে।